মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একটা বা দুটা সাবজেক্টে ফেল করেছো অথবা নতুন করে পরীক্ষা দিতে চাইছো, তারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এনআইএস বোর্ড এবং বোস বোর্ডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই বছরই তোমরা ক্লাস 11-এ ভর্তি হতে পারবে এবং কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে। এই রেজাল্ট সমস্ত সরকারি কাজে গ্রহণযোগ্য, সমস্ত স্কুলের গ্রহণযোগ্য। এই রেজাল্ট নিয়ে সমস্ত চাকরি করতে পারবে। তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, কিভাবে তোমরা ভর্তি হতে পারবে স্কুল কলেজে। এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে, তোমাদের বছর নষ্ট হবে না। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। মাধ্যমিকে যারা ফেল করে গেছো, তোমরা যে জেলাতেই আছো, তোমাদের আশেপাশের যে স্কুল আছে, যেমন আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কর্নেশন হাই স্কুল, কৈলাসচন্দ্র রাধারানী স্কুল এবং কাপাসিয়া হাই স্কুল ইটাহার এবং কর্ণজোড়া হাই স্কুল, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী, যত স্কুল আছে এটা আমাদের ডিস্ট্রিক্টে বললাম, এবং অন্যান্য ডিস্ট্রিক্টেও বা জেলাতে সমস্ত স্কুলেই তোমরা ফর্ম ফিল আপ করে এই বছরই ক্লাস 11-এ ভর্তি হতে পারবে। ভর্তি করে দেওয়ার দায়িত্ব আমাদের ক্লাস 11-এ। এবং যারা কলেজে ভর্তি হতে চাও, যারা উচ্চ মাধ্যমিকে ফেল করে গেছো একটা বা দুটা সাবজেক্টে বা নতুন করে পরীক্ষা দিতে চাইছো, তোমাদের সব কলেজে আমরা ভর্তি করে দিব, আমরাই ফর্ম ফিল আপ করে দিব, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কলেজের ফর্ম ফিল আপ আমরাই করে দিব, যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপ হয়। তো অনলাইনে তোমরা তোমরা সব কলেজে, বর্ধমান মেডিকেল, বর্ধমান কলেজ, কল্যাণী কলেজ, ঠিক আছে, আমাদের রায়গঞ্জ কলেজ, কালিয়াগঞ্জ কলেজ, ইটাহার মেঘনাথ শাহ কলেজ, ডালখোলা কলেজ, শিলিগুড়ি কলেজ, ঠিক আছে, মেদিনীপুর কলেজ, যত কলেজ আছে সব কলেজেই ফর্ম ফিল আপ করতে পারবে। একটাই ফর্ম ফিল আপ হয়, কলেজের একটাই ফর্ম ফিল আপ হয়। সেই ফর্ম ফিল আপের পরে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হয়, তুমি কোন কলেজে ভর্তি হতে চাও। তোমরা একটা কলেজও চুজ করতে পারবে, 10টা কলেজও চুজ করতে পারবে, 20টা কলেজও চুজ করতে পারবে, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে চুজ করতে পারবে। তোমার নাম্বারের ভিত্তিতে, তোমরা যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমরা যে কোনো একটা কলেজে তোমাদেরকে ভর্তি হতে হবে। সেই ভর্তির দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট নিয়ে অনেকে বিএসসি নার্সিংয়েও ভর্তি হতে পারবে, নিটের পরীক্ষাতেও বসতে পারবে, প্যারামেডিকেলের পরীক্ষাতেও বসতে পারবে, ফার্মাসির পরীক্ষাতেও বসতে পারবে। যারা সায়েন্স করেছো, সায়েন্স করে নিয়ে মেডিকেলে ভর্তি হতে চাও, তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজেও ভর্তি হতে পারবে, মেডিকেল কলেজেও ভর্তি হতে পারবে। তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সমস্ত দায়িত্ব আমাদের। তোমরা একটু ভরসা করে, বিশ্বাস করে একদিন অন্তত আমাদের সেন্টারে আসো। আমি বারবার বলছি, আমাদের রায়গঞ্জ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের নিজস্ব বোর্ডের এআই সেন্টার আছে, এক্সাম সেন্টার আছে এবং অ্যাডমিশন সেন্টার আছে। 3টা সেন্টারই আমাদের আছে। তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, আমাদের সেন্টারেই পরীক্ষা হবে, সবাই পাস করবে, কেউ ফেল করবে না। যারা মাধ্যমিকে 11-এ ভর্তি হতে চাও, 11-এ ভর্তি করার দায়িত্ব আমাদের। যারা কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও, কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি করার দায়িত্ব আমাদের। যারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাও, মেডিকেলে ভর্তি হতে চাও, পলিটেকনিকে ভর্তি হতে চাও, আইটিআই এ ভর্তি হতে চাও, সমস্ত কিছুতে ভর্তি করানোর দায়িত্ব আমাদের। আমাদের এখান থেকেই ফর্ম ফিল আপ করে তোমরা ভর্তি হতে পারবে। তো যারা ভর্তি হতে চাও অতি শীঘ্রই যোগাযোগ করো, কেউ ফেল করবে না, সমস্ত কলেজেই ভর্তি হতে পারবে। এই রেজাল্ট, অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট এবং সরকারি আমাদের যে, তোমরা যে রেগুলার বোর্ড থেকে যে স্কুল থেকে পাস করেছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট আর মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট দুটাই সেম ভ্যালু, সমস্ত জায়গায় কাজে লাগবে। অনেকে বলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট অত কাজে লাগে না, সমস্ত জায়গায় কাজে লাগে। আমি বলছি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট নিয়ে তোমরা নিটের পরীক্ষায় বসতে পারবে, তোমরা WBJEর পরীক্ষায় বসতে পারবে, জেনফার পরীক্ষায় বসতে পারবে, এসএসসি, পিএসসি, WBCS, রেল সমস্ত চাকরি বাকরির পরীক্ষায় বসতে পারবে। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে অনলাইনে পরীক্ষা হচ্ছে, এইভাবেই তোমরা অনলাইনে পরীক্ষা দিতে পারবে।
বাড়িতে বসেও পরীক্ষা দিতে পারবে, আবার আমাদের এখানে এসেও পরীক্ষা দিতে পারবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা একবার যাচাই করে দেখতে পারো। প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্সে ফেল করেছে, তারা বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে আমাদের মুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স করে নিয়ে। তাদের বছর নষ্ট হয়নি। কেউ ফিজিক্সে ফেল করেছে, কেউ কেমিস্ট্রিতে ফেল করেছে, কেউ ম্যাথে ফেল করেছে। তারা সবাই পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে এই বছরই ভর্তি হবে। তোমরা ভিডিওতে অনেক ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এরা সবাই ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে ভর্তি হবে। এখানে যত ভিডিওতে তোমরা স্টুডেন্টরা দেখতে পাচ্ছ, এরা সবাই এই বছর ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে ভর্তি হবে। তো তোমরা যারা একটু ভরসা পাচ্ছ, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করো, ফোন করে যোগাযোগ করো যে স্যার আমরা ফেল করে গেছি, আর সময় নেই। অর্থাৎ আমাদের মে মাসের 25 তারিখ ভর্তির লাস্ট ডেট, মে মাসের 25 তারিখ ভর্তির লাস্ট ডেট। এই 25 তারিখ পার হয়ে গেলে কিন্তু তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা এক্ষুনি যোগাযোগ করে আগে ফর্ম ফিল আপ করে নাও। আমাদের ফর্ম ফিল আপ চলছে। কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে, তারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে। তোমরা এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট ডিজি লকারেও পাবে। যারা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড থেকে পাস করেছো, তোমরা দেখবে যে তোমাদের স্কুল থেকে ওই ডিজি লকারেরই মার্কশিট সার্টিফিকেট দিবে, অরিজিনাল হার্ড কপি আগেই দিবে না। তো তোমরা এই আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে মার্কশিট হবে, সেটা নিয়ে তোমরা কিন্তু সব জায়গায় বসতে পারবে এবং ডিজি লকারেও পাবে। এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের রেজাল্ট তোমরা ডিজি লকারেও পাবে। যেদিন রেজাল্ট বের হবে তার পরের দিনই তোমরা ডিজি লকারে সার্চ করে দেখতে পাবে। অনেকের মনে হতে পারে যে ডিজি লকার কি, তো তোমরা ইউটিউবে দেখে নিবা ডিজি লকার কি, তাহলেই বুঝতে পারবে। এটা কেন্দ্র সরকারের একটা অ্যাপস। তাই বলছি আর দেরি নয়, তোমরা যারা ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে তোমরা ফোন করে এক্ষুনি যোগাযোগ করো। অথবা যারা আসতে চাও আমাদের সেন্টারে, তারা কোথায় আসবে? রায়গঞ্জ বিবিডি মোড় শনি মন্দিরের পাশের গলিতে, রায়গঞ্জ বিবিডি মোড় শনি মন্দিরের পাশের গলিতে, পাবলিক বাস স্ট্যান্ডের পাশে। তোমরা ফোনও করতে পারো, ফোন করে যোগাযোগ করতে পারবো। আমাদের এখান থেকে মুক্ত বিদ্যালয় থেকে পড়ে অনেকে মেডিকেলে চান্স পেয়েছে, অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে, অনেকে কলেজে পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, বোটানি, ফিজিওলজি অনার্সে পড়ে, হিস্ট্রি, বাংলা, ইংলিশ সব কিছুতেই অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। পরীক্ষা কিভাবে হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাই আর দেরি নয়, যারা ভর্তি হতে চাও অতি শীঘ্রই যোগাযোগ করো। ভর্তির জন্য কত টাকা লাগবে? ফার্স্টে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। ভর্তির জন্য ফার্স্টে 5,000 টাকা পেমেন্ট করতে হবে, বাদ বাকি তোমরা আস্তে আস্তেও টাকা পেমেন্ট করতে পারবে। আমাদের সঙ্গে কথা বলে নিয়ে তোমরা সেই টাকা পেমেন্ট করবে। তো যারা ভর্তি হতে চাও অতি শীঘ্রই যোগাযোগ করো, তোমাদের বছর নষ্ট হবে না, এই বছরেই তোমরা ভর্তি হতে পারবে। তো যারা একটা বা দুটা সাবজেক্টে ফেল করেছো বা নতুন করে পরীক্ষা দিতে চাইছো, তারা অতি শীঘ্রই যোগাযোগ করো। এই বছরই আমরা তোমাদেরকে স্কুল কলেজে ভর্তি করে দিব। ভর্তি করে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই আর দেরি নয়। কারো যদি মনে কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাদেরকে ফোন করতে পারো। কারণ 25 তারিখ লাস্ট ডেট, মে মাসের 25 তারিখ লাস্ট ডেট এবং জুন মাসের 20 তারিখে পরীক্ষা। তার আগেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, আই কার্ড, বই, খাতা এবং অনলাইনে ক্লাস এবং কিভাবে পরীক্ষা হবে সমস্ত কিছুই বলে দেওয়া হবে। তাই তোমরা এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো। যারা বছর নষ্ট করতে চাইছো না, তারা অবশ্যই যোগাযোগ করো। আর দেরি নয়, এক্ষুনি সবাই ফোন করো। সবাইকে ধন্যবাদ। আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করো।